মহাবিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি। বালাঘাট বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় আজকে এখানে রিমেক মিডিয়া কাউন্সিলের সাথে যৌথ প্রচেষ্টায় এখানকার ছেলেমেয়েদের জন্য কন্টেন্ট রাইটিংয়ের ওপরে একটা কোর্স করা হচ্ছে। এই বিষয়ে আমরা কলেজের প্রিন্সিপাল মাননীয় প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন আছি। তাকে আমরা এই কোর্স সম্বন্ধে এবং এই মহাবিদ্যালয় সম্বন্ধে তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইছি। বলুন। আমাদের কলেজ 1985 সালে বিজয়কৃষ্ণ মোদক কর্তৃক শ্রী বিজয়কৃষ্ণ মোদক কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এই বিজয়কৃষ্ণ মোদক সম্বন্ধে বলি, উনি স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার 2-3 বছরের উনি 3 বছর উনি লোকসভার সদস্য ছিলেন, একবার বিধানসভার সদস্যও ছিলেন এবং উনি এমন একটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি দীর্ঘদিন কারাবাসও করেছেন এবং এই স্বাধীনতা সংগ্রামী জীবিতকালে তার বসতবাড়ি বিক্রি করে এই কলেজের গোড়াপত্তন করেন এবং তখন কলেজ অনেক ছোট ছিল এবং ওনার সঙ্গে বেশ কিছু সহযোগী আমাদের এখানে আছে। অবিনাশ প্রামাণিক এবং আমাদের নিতাই চন্দ্র ঘোষ, বেশ কিছু ভদ্রলোক আছেন, তারা এই সমস্ত কাজে সাহায্য করেন এবং এই প্রায় 3 একর জমির ওপর এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং বসতবাড়ি বিক্রি করে উনি এই অর্থ সংস্থান করেছিলেন এবং ধীরে ধীরে এই কলেজ 1985 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায় এবং সরকারি অনুমোদন পায়। তখন আমাদের কলেজ শুরু হয় এবং কার্যক্রমে এখন সমস্ত শাখা প্রশাখা সমস্ত যুক্ত হয়ে আজকে কলেজ একটা মহিরুহে পরিণত হয়েছে। এখন আপনার এখানে স্টুডেন্ট সংখ্যা কত? আমার এখন স্টুডেন্ট সংখ্যা প্রায় 1300 স্টুডেন্ট আছে। ইদানিং একটু স্টুডেন্ট কমে গেছে, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমার কলেজে যখন আমি 2015 সালে জয়েন করি তখন থেকে কিন্তু 2000 স্টুডেন্ট ছিল। গত বছর আমাদের ভর্তি একটু কমে গেছে বলে 2000 থেকে নেমে ওটা 1200-1300 মতো স্টুডেন্ট আছে। আপনার কলেজে কি কি পড়ানো হয়? আমার কলেজে এখানে এখন তো এনইপি অনুযায়ী, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী এখন 4 বছরের কোর্স অর্থাৎ মেজর কোর্স এবং মাইনর কোর্স 3 বছরের কোর্স এরম পড়ানো হচ্ছে। তো সেই আপনি যদি বলেন মেজর কোর্সে আমাদের কি কি আছে, মেজর কোর্সে আমাদের বাংলা, তারপর ইংরেজি, সংস্কৃত আছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্সে আছে ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি, এইসব বিষয়ে মেজর কোর্স এবং ফিজিক্যাল এডুকেশন, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে হুগলি জেলার একমাত্র আমার এখানেই আছে ফিজিক্যাল এডুকেশন। এই কোর্সগুলো চালু আছে এবং মাইনরের হিসাবে মেজরের সবকটা কোর্সই আছে, এর সঙ্গে ফিলোসফি আছে, এডুকেশন আছে, অর্থাৎ এখনকার স্টুডেন্টরা যা যা পড়তে চায় সব সাবজেক্টই আমার এখানে রয়েছে। আমরা দেখছি যে আপনার কলেজের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো বিগত কয়েক বছর থেকে আপনার যথেষ্ট উন্নতি হয়েছে এবং এখানে আপনার ক্যাম্পাসিংটাও আর কি, ক্যাম্পাসের এরিয়াটাও খুব সুন্দর। তো এখানে আপনার ভবিষ্যতে আর কি, আপনি যতদিন এখানে কাজ করছেন বা আগামী দিন আপনি যতক্ষণ করবেন, আপনার আর কি কি পরিকল্পনা আছে এখানে? আমাদের এখানে ক্যাম্পাসে যে উন্নতি দেখছেন, এর জন্য আমার কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক আছেন যারা কলেজকে মুক্ত হস্তে দান করেছেন। তার মধ্যে দিলীপ কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের আকবর হোসেন, এইসব টিচাররা আছেন যারা অনেকগুলো টাকা দান করেছেন এবং তাদের সাহায্যে আমি কম্পিউটার ল্যাব এবং একটা স্মার্ট রুম খুলতে চলেছি এবং ওপরেও একটা ঘরের কথা হয়েছে, যেটা সুকুমার দা মহাশয় ফিনান্স করবেন বলে কথা দিয়েছেন আমাদের। এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে বেশ কিছু ভোকেশনাল কোর্স, যেখানে আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ আমরা এখানে চালাবো। কারণ এখন দক্ষতা বৃদ্ধির কোর্সগুলো যতটা গুরুত্ব পেয়েছে,
অন্যান্য কোর্সের ততটা গুরুত্ব নেই। অর্থাৎ জেনারেল লাইনে কর্মসংস্থান কমে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমাদের ডেটা প্রসেসিং এবং অন্যান্য যেসব কোর্সের এখনকার যে ডিম্যান্ড রয়েছে, সেই অনুযায়ী কোর্সগুলো আমাদের ভবিষ্যতে খোলার ইচ্ছা আছে। তবে এগুলো সবগুলো আমাদের কলেজের তো ইচ্ছা আছে, এছাড়া সরকারি অনুমতির ওপর নির্ভর করে এবং কেন্দ্র সরকারের সাহায্য, রাজ্য সরকারের সাহায্য এইগুলোর ওপরও নির্ভর করে। কারণ ফ্যাকাল্টি আমাদের এখানে যারা পড়ায় সেগুলো সরকার কর্তৃক নিযুক্ত হয়, তার ব্যয়ভার বহন আমরা করতে পারি না। এখন যারা চলে গেছেন তাদের জায়গায় আমরা কোর্স টিচার পাইনি, সেটা একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে আমাদের যারা শিক্ষাকর্মী আছে, সেই শিক্ষাকর্মীদের একটা বিরাট জায়গা ফাঁকা পড়ে আছে। আমার 14 জন এখানে শিক্ষাকর্মী ছিল, তার মধ্যে এখন 1 জন আছে, বাকি আমি ক্যাজুয়াল কর্মীদের দিয়ে চালাচ্ছি কাজ। সমস্যা তো রয়েছেই, তার সঙ্গে বিশাল ইচ্ছা আমার রয়েছে। সুতরাং এই ইচ্ছা এবং আমাদের এই সামর্থ্য বা বাইরেকার প্রচেষ্টা, এই তিনটের মধ্যে সমন্বিত করে যেভাবে আমার এই মহাবিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ততটুকু করব। সবচাইতে বড় হচ্ছে আমার পাশে যে শিক্ষক শ্রেণী যারা আছেন, শিক্ষক আমার সহকর্মীরা সব সময় সাহায্যের জন্য প্রস্তুত, এবং শিক্ষাকর্মী, একদল শিক্ষাকর্মী যারা নামমাত্র পারিশ্রমিক পেয়ে তারা আমাদের সাহায্য করছে, এদের কাছেও আমি কৃতজ্ঞ। তো ভবিষ্যতে অনেক কোর্স এখানে চালু হবে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলাগড়ের এই বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়কে একটা মাত্রায় নিয়ে গেছেন। বর্ধমান ইউনিভার্সিটি এটাকে একটা বিশেষ সম্মান দেয়, তারা এখানকার এই মহাবিদ্যালয়কে। আপনার আগামী দিনের স্বপ্ন সার্থক হোক, আমরা আপনার কাছে এই কামনা করছি। এবার আমরা এই মহাবিদ্যালয়ের যে আমাদের অন্যান্য শিক্ষক আছেন, অন্যান্য আমাদের যে সমস্ত শিক্ষক আছেন তাদের সাথে আমরা অধ্যাপক আছেন তাদের সাথে কথা বলবো। এটা কেটে নাও, নিয়ে ওই অধ্যাপক স্যারের সাথে একটু